নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের পরিস্থিতি আশা করি আপনারা সকলেই জানেন। ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু রাজ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কিন্তু বন্ধ। ঠিক আছে, কোনো কিছুই বন্ধ নেই, কারণ ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এরকম করছেন, জাস্ট শুধুমাত্র রাজ্য সরকার একটা বাহানা চাকরি না দেওয়ার। ঠিক আছে, তো সব কিছু এমনিতে ঠিক আছে, সমস্যা কোনো একটা বড় সমস্যা না। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কিন্তু সমস্যা বাড়িয়েছে। ঠিক আছে, আজ একটা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, ভালো খবর, সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 1676। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে জেল পুলিশ হওয়ার। তো জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করে, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকান্সি রিলেটেড সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সমস্ত তথ্য আপনারা ইউটিউবে পাবেন। 1676 টোটাল ভ্যাকান্সি রয়েছে। ইউআর আপনাদের 680, ওবিসি 452, এসসি 252, তারপর এসটি 125, ইডব্লিউএস 167। টোটাল কিন্তু বন্ধুরা 1676 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো অনেকে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে 10+2। তো উচ্চমাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে স্ট্যান্ডার্ড ফিজিক্যাল মেজারমেন্ট, তো এখানে 170 সেমি আপনাদের চেয়েছে। তো রিল্যাক্স অবশ্যই রয়েছে আপনাদের। তো গোর্খা গাওলি ডোগরাস এসটি যারা ক্যান্ডিডেটস রয়েছেন, আপনাদের 5 সেমি রিল্যাক্স দেওয়া হবে। ঠিক আছে, তো চেস্ট 81 সেমি আপনাদের নর্মাল, 5 সেমি আপনাদের এক্সট্রা ফুলাতে হবে। তো এখানে রিল্যাক্স অবশ্যই আপনাদের রয়েছে, 5 সেমি আপনাদের রিল্যাক্স রয়েছে। যারা গোর্খা গাওলি ডোগরাস যারা এসটি যারা ক্যান্ডিডেটস রয়েছেন, 5 সেমি আপনাদের রিল্যাক্স রয়েছে। দেন চলে আসছে নেক্সটে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো আপনার ভিজন আইস আপনারা দেখতে পাচ্ছেন 6 রয়েছে আপনাদের উইদাউট গ্লাস। ঠিক আছে, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি। তো 1600 মিটার রান বন্ধুরা 6 মিনিটে আপনাদের কমপ্লিট করতে হবে। তো আশা করি আপনারা পারবেন, অনেকেই পারবেন। তো চলে আসছে নেক্সটে এখানে লং জাম্প রয়েছে 13 ফিট রয়েছে। ঠিক আছে, লং জাম্প 3বার আপনাদের সুযোগ দেওয়া হবে। তারপর 3 ফিট 9 ইঞ্চি আপনাদের হাই জাম্প রয়েছে, 3বার আপনাদের সুযোগ দেওয়া হবে। দেন চলে আসছি নেক্সটে আপনাদের রেস 1600 মিটার রান। তো এখানে বয়স হিসেবে আপনাদের কিন্তু টাইম দেওয়া রয়েছে। তো আপনাদের বয়স যদি 30 ইয়ার্স আপ টু হয়, তো আপনাদের 6 মিনিটস থাকবে। তো আপনাদের 31 থেকে 40 বছরের মধ্যে হয় 7 মিনিট। তো 40-এর উপরে যদি আপনাদের হয় বয়স, তারপর আপনাদের 8 মিনিট আপনাদের সময় দেওয়া হবে। ঠিক আছে, চলে আসছি নেক্সটে লং জাম্প। তো 3বার আপনাদের সুযোগ দেওয়া হবে। এখানে 31 আপ টু এখানে রয়েছে আপনাদের 13 ফিট, এবং 31 থেকে 40 ইয়ার্স আপনাদের রয়েছে 12 ফিট, এবং 40 অ্যাভাব এখানে রয়েছে আপনাদের 11 ফিট। ঠিক আছে, হাই জাম্প রয়েছে আপ টু 31 ইয়ার্স আপনাদের 39 রয়েছে। 1 থেকে আপনার 40 ইয়ার্স আপনার 3.6 ইঞ্চি রয়েছে। 40 ইয়ার্স এভাব আপনাদের রয়েছে 33। এর চলে আসছে নেক্সটে অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি আপনাদের অবশ্যই লাগবে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে 100 টাকা। ঠিক আছে, যারা ওমেন ক্যান্ডিডেটস রয়েছেন এবং যারা এসসি এসটি যারা পিডব্লিউডি ক্যান্ডিডেটস রয়েছেন, টোটালি এক্সামটেড রয়েছে, কোনো রকম আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। নেক্সটে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতীয় নাগরিক অবশ্যই আপনাদের হতে হবে। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই, আপনারা আবেদন কীভাবে করবেন, আবেদন আপনাদের করতে হবে অনলাইনে। তো বন্ধুরা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করুন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যান, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। দেন চলে আসছে নেক্সটে এক্সামিনেশন সিলেবাস প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের প্রথমত আপনার জেনারেল পোস্টে থাকবে আপনাদের 2 ঘন্টা এক্সামিনেশন ডিউরেশন থাকবে। টোটাল আপনাদের এমসিকিউ 200 থাকবে। তো টোটাল 200 নম্বর পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর চলে আসে সিলেবাস এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, আপনাদের জিএ থাকবে, তারপর আপনাদের জিআই থাকবে, রিজনিং থাকবে, অ্যারিথমেটিক্যাল থাকবে, তারপর আপনাদের এখানে নামেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে, তারপর টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাদের থাকবে। ঠিক আছে, দেন চলে আসছে নেক্সটে অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি। ঠিক আছে, তো দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড। তো আপনাদের DSSB-তে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো ওপেনিং ডেট 8/7 থেকে আবেদন শুরু হয়েছে। তো 7/8/25 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 8 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 7 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। ঠিক আছে, হয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে প্রথমত আপনাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো বিজ্ঞপ্তি দিল্লিতে প্রকাশিত হলেও বন্ধুরা আশা করি সাবঅর্ডিনেটের বিজ্ঞপ্তি এর আগেও আবেদন করেছিলেন। ঠিক আছে, তো ভালো সুযোগ রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। অনেকে হয়তো ভাবছেন পশ্চিমবঙ্গ থেকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব এবং অনেক দূর। তো বন্ধু দূরের কোনো কিছু নেই,
তো ভালো চাকরি, কোনো রকম সমস্যা না। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডার রয়েছে ফর মেল, শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। তো দিল্লিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো 1676 টোটাল ভ্যাকান্সি রয়েছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে। তো যারা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন। তো অনেকেই কিন্তু বন্ধুরা রাজ্যে চাকরি করতে চায়। তো রাজ্যে জেল পুলিশে কিন্তু বর্তমানে কোনো রকম খবর নেই। রাজ্যের পরিস্থিতি আশা করি আপনারা সকলেই জানেন। তো রাজ্যের পরিস্থিতি খুব খারাপ, ওবিসি সংক্রান্ত মামলার জন্য আটকে রয়েছে। যদিও ওবিসি মামলা কোনো কিছুই নেই, জাস্ট একটা রাজ্য সরকারের বাহানা চাকরি না দেওয়ার।